নীলক্ষেতের 2টা, এলিফ্যান্ট রোডেরটা 3টা, এই 3টা পাম্প আমি বন্ধ পাই, এইখানে এসে তেল নিতেছি। তারপর এই সিরিয়া, তারপর রাজারবাগ বন্ধ, রাজারবাগ পুলিশ লাইনে পাম্প, তারপর রাজারবাগ পুলিশ লাইনে পাম্প বন্ধ। মিরপুর একে শনিতে একটাই পাম্প, ওইটা বন্ধ। এখন কি তেল নাই, এক পাম্পে তেল দিলে এরা কেন বন্ধ রাখছে, এইটা নিয়ে নিউজ করে। সবগুলো পাম্প যদি তেল দেয় তাহলে তো একটা পাম্পে এত গাড়ির প্রেশার পড়ে না। তারা কি রিজার্ভ করতেছে, দাম বাড়বে তখন বিক্রি করবে? অ্যাকশন ওইটা নিয়ে নেন। আমি যদি সব পাম্পে তেল পাই, কেন 10টা বাইক এক পাম্পে আসবে? 10টা বাইক তখন 10টা পাম্পেই যাবে, বাকি পাম্পগুলো বন্ধ কেন? আপনি জানেন এই বন্ধ, জান নীলক্ষেতের বলে 2টা পাম্প বন্ধ, এলিফ্যান্ট রোডেরটা বন্ধ, আপনার হচ্ছে নিউ মার্কেটের অপোজিটে, ঢাকা কলেজের অপোজিটে যেটা, এটা বন্ধ। একটা মোড়ে 4টা পাম্প বন্ধ, 5টা পাম্পের ভিতরে, কারণ কি? আচ্ছা শুনেন, ভূমি প্রতিমন্ত্রী দেখলাম যে হাজিরা খাতার জন্য সে হাজিরা দেখার জন্য সকাল 9টায় অফিসে যায়, মন্ত্রণালয়ে মানে বিভিন্ন অফিসে ভিজিট করে। তাহলে এখন যে মানুষের ভোগান্তি হচ্ছে, এখন পাম্প ভিজিট করতেছে না কেন? যে পাম্পের দায়িত্বে আছে যারা, যে মন্ত্রী আছে, উনি এখন কেন বন্ধ করবে কেন? ওই সকাল 9টায় যাইয়া আমি লোক আসছে কিনা ভূমি অফিসে ওইগুলো দেখতে পারে। এই যে মানুষগুলো দাঁড়ায় আছে, এই মন্ত্রীরা এখন কি করে? তাহলে এখন যায় না কেন? এখন পাম্প বন্ধ, পাম্প কেন বন্ধ থাকবে ভাই? পাম্প তো বন্ধ থাকার জিনিস না। তার কাছে তেল নাই, তাকে জরিমানা করেন যে আপনি তেল দিচ্ছেন না কেন। যতক্ষণ থাকে ততক্ষণ তো তেল ডেলিভারি দেওয়া, যতক্ষণ পাম্পে তেল থাকবে ততক্ষণে ডেলিভারি দেওয়া উচিত। আরে ভাই পাম্পে তো তেল থাকবে, পাম্প বানাইছি তো তেল বেচার লিগা। সেটাই তো। আর ওনাদের সাথে তো রোজ কিনে না, ওনাদের সাথে একটা চুক্তি থাকে, চুক্তিবদ্ধভাবে ওনাদের তেল সাপ্লাই দিবে। তো ওনারা যেহেতু চুক্তিবদ্ধ, তাহলে আমরা কেন ভোগান্তিতে ভুগবো? এখন এই সিরিয়ালের কারণে যারা জীবনে গাড়ি বের করেন, এই মাসে 100 টাকা তেল বসছে, ওরাও এখন টাঙ্কি ফুল। আজকে 2 দিন প্রায় 3 দিন